মোনালিসা সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে এবার রোবটের সরস্বতী তৈরি করে চমক লাগিয়ে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জিৎ চলে আসে কম্পাসদের সেই ইউনিভার্সিটিতে। আর তখনই কম্পাস বলতে লাগলো, এই জিৎ তুই ঠিক আছিস তো? জিৎ তখন বলতে লাগলো, একটুর জন্য ধরা পড়ে যেতাম, অনেক কষ্টে আমি নিয়ে এসেছি, দেখ আমি ফাইলটা সংগ্রহ করে নিয়ে এসেছি, তবে আমার মোবাইলে অনেকগুলি ছবি আছে, কে বা কারা এই কাজটা করছে সেটা কিন্তু তুই এখান থেকে কিছু না কিছু প্রমাণ পেয়ে যাবি। তখনই কম্পাস বলতে লাগলো, আমি জানি এই কাজটা কে করেছে, এই কাজটা করছে অভিজ্ঞান দত্ত। আর তখনই সেই মুহূর্তে জিতের মাথায় একজন এসে বন্দুক ধরে বলতে লাগলো, এই ফাইলটা দিয়ে দাও, না হলে কিন্তু আমি ওকে গুলি করে দেব। কারণ এই কাজটা কে করেছিল? এই কাজটা করেছিল একমাত্র বিহানের কাকা। বিহানের কাকা হঠাৎ করে দেখতে পায় যে এ তার দাদা খুব কান্না করতে থাকে। আর তখনই দাদাকে বলতে লাগলো, "এই দাদা, হঠাৎ করে তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? তুমি বলবে আমাকে?" তখন অখিলেশ বলতে লাগলো, "আমি না একটুও শান্তিতে নেই। বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে, তারপরেও আমি শান্তিতে নেই। শোন, কম্পাসের তো তার মা-বাবাকে এই বাড়িতে নিয়ে এসেছে। কম্পাসের মা-বাবার সাথে আমরা অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি। তুই জমি পাবার লোভে কম্পাসের মা-বাবাকে দিয়ে এ এলাকাবাসীকে দিয়ে মার খাইয়েছিস। এমনকি কম্পাসের মায়ের চুলগুলিও কেটে দিয়েছিস। আর সেটা যদি একবার যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে বুঝতে পারছিস আমাদের জেলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই এই বয়সে জেলে যাওয়া থেকে এ আমরা একটা কাজ করলে কেমন হয়? কম্পাসের মা-বাবাকে এখান থেকে সরিয়ে দিলে, তবে আমরা ওদের কোনো ক্ষতি করব না। হ্যাঁ, আমরা অনেক জঘন্য কাজ করেছি। আমরা কোনো ক্ষতি করব না। আমরা শুধু এমন একটা প্ল্যান সাজাবো যেখান থেকে কম্পাস তার মা-বাবাকে নিয়ে এখান থেকে চলে যায়।" আর আরেকটা কথা কি জানিস? কম্পাসের এখন সে ফ্যাক্টরিগুলি তদন্ত শুরু করে দিয়েছে। যে ফ্যাক্টরিগুলিতে গ্যাস লিক হয়েছিল। আর সেই ফ্যাক্টরিগুলি কিন্তু আমাদের নামেও কিনা। এইদিকে দ্বীপের মাথায় বন্দুক ধরে ছদ্মবেশী সেই বিহানের কাকা বলতে লাগলো, "এক্ষুনি যদি ফাইলটা না দেয় তাহলে গুলি করে দেবে।" কম্পাস তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে জিৎ বলতে লাগলো, "না কম্পাস দিবি না, একদম দিবি না। আমি বলছি তুই ফাইলটা দিবি না।" কিন্তু কম্পাস বলতে লাগলো, "না জিৎ, আমি তোকে বাঁচাতে নোর জন্য আমাকে ফাইলটা দিতে হবে। আমি তোর কোনো ক্ষতি হতে দিতে পারবো না।" এদিকে ও সেই সমস্ত ঘটনাগুলি মনে করতে থাকে সেই বিহানের কাকা। আর উকিলের বাবু তখন বলেছিল, "ফ্যাক্টরিগুলি ওই না অভিজ্ঞান বাবুর নামে। আর শেয়ারে না আমি একলা কিনিনি। শেয়ারের জন্য অ আমার মনে হয় তোর নামটাও আছে। কারণ সেখানে তোর আর আমার দুজনের নামই থাকতে পারে।" তখনই ভয় পেতে থাকে সেই বিহানের কাকা। আর অখিলেশ তখন বলতে লাগলো, "শোন, আমি তোকে একটা কথা বলে রাখি। অলরেডি জিতকে পাঠিয়ে দিয়েছে কম্পাস। আর জিত সেখান থেকে ফাইল নিয়ে পালিয়ে গেছে। আমাদেরকে সেই ফাইলটা কম্পাসের হাতে যাওয়ার আগে আমাদের হাতে নিয়ে আসতে হবে। আর সেটা করতে হবে তোকে।" তখনই বলতে লাগলো, "দাদা কি বলছো?" তখন অখিলেশ বলতে লাগলো, "এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হ্যাঁ, আমরা তো অনেক অন্যায় করেছি, কিন্তু আমরা বলছি আমরা আর কোনো অন্যায় করব না। তাই আমরা জেলে যাওয়ার হাত থেকে তো বাঁচতে হবে। এই বয়সে যদি জেলে যাই, আমাদের কলেজের রেপুটেশন সব তো নষ্ট হয়ে যাবে। কম্পাসকে তো আমাদের থামাতে হবে।" তখন বিহানের কাকা বলতে লাগলো, "তাহলে দাদা আমাকে কি করতে হবে?" অখিলেশ তখন বলতে লাগলো, আমাদের ইউনিভার্সিটির এক্সিট এবং এন্ট্রি দুটো রাস্তাই কিন্তু তোর জানা আছে। আর তুই একমাত্র পারবি ওই ফাইলটা উদ্ধার করে নিয়ে আসতে।" এদিকে সেই ফাইলটা তখন ভয় পেয়ে কম্পাস সেই লোকটার হাতে তুলে দেয়। আর সেই লোকটার হাতে তুলে দিলে তখনই জিতকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর ও অভিজ্ঞান বাবুর সেই কথাগুলি বারবার করে মনে করতে থাকে বিহানের কাকা। তার দাদা কি বলেছে, যদি বাঁচতে হয় তাহলে ফাইলটা সেখান থেকে নিয়ে যেতে হবে। আর এই কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। আর বলতে লাগলো, "ঠিক আছে দাদা, আমি শেষবারের মতো তোমার এই কাজটা করে দেব। তুমি একদম ভাববে না।" তখন অখিলেশ বলতে লাগলো, "হ্যাঁ, এই কাজটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব।" আর চারদিকে সমস্ত জায়গায় মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় সেই খবর নিউজটা চলে আসবে। আমি তো দেখতে পাচ্ছি স্ত্রী, সন্তান, পরিবার সবাইকে হারিয়ে ফেলেছি। শেষ মুহূর্তে তোর অবস্থাও না এমনটা হয়ে যায়। তখন বিহানের কাকা বলতে লাগলো, "দাদা, আমরা তো অন্যায় করেছি। আমরা যা শাস্তি পাবার পাবো।" অখিলেশ তখন বলতে লাগলো, "হ্যাঁ, সেটাই তো বলছি। আমরা তো এখন আর কোনো অন্যায় করছি না। তাই আমরা চাইছি না যে আমরা ধরা পড়ে যাই।" এদিকে জিতকে ধাক্কা মেরে ফেলে দিলে কম্পাস তখন দৌড়ে চলে যায় জিতের কাছে। আর গিয়ে বলতে লাগলো, "এই জিত, জিত তোর কিছু হয়নি তো? তোর লাগেনি তো?" জিত তখন বলতে লাগলো, "না, না, আমার কিচ্ছু হয়নি।" এদিকে সেই লোকটা ওই ফাইলটা কম্পাসের হাত থেকে নিয়ে সেখান থেকে জানলা দিয়ে পালিয়ে যায়। তখনই জিত বলতে লাগলো, "এত কষ্ট করে তোকে
ফাইলটা এনে দিয়েছে। আর তুই কি করলি? লোকটা ফাইলটা নিয়ে পালিয়ে গেছে। আর যে কম্পাস আর জিৎ কিছুতেই জানতো না যে এটা ছিল বিহানের কাকা। তখন জিৎ বলতে লাগলো, "ওই লোকটা কে? কে হতে পারে? লোকটা ফাইলটা নিয়ে গেছে।" জিৎ এর কথা শুনে কম্পাস তখন বলতে লাগলো, "শোন ও যে হোক না কেন, ওদের সবাইকে আমি শাস্তি দেব, চরম শাস্তি দেব। আর ওদের তো সবাইকে আমি সামনে নিয়ে আসবো।" এদিকে সমস্তটা বিহানকে দেখানোর চেষ্টা করতে থাকে মাহি আর সে মোনালিসা প্ল্যান করে। তখনই মাহি বলতে লাগলো, "দেখ দাদা, দেখ কম্পাস এদিকে তোর সাথে অ্যানিভার্সারি রাতে ডান্স করেছে আর এখন দেখ জিতের সাথে কিভাবে গল্প করছে। ও না ২ দিকটাই ধরে রাখতে চায় এবং কম্পাস না একটা জিনিয়াস মেয়ে বলতেই হবে।" যা শুনে তখন বিহান প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "তোদেরকে এখানে কে আসতে বলেছে? কে আসতে বলেছে?" মোনালিসা তখন বলতে লাগলো, "তোমাকে দেখানোর জন্য তো এখানে এসেছি। আমাদের কাজ হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি।" এই বলে যখন চলে যায় তখন বিহান কম্পাসের কাছে আসে আর এসে বলতে লাগলো, "তোমরা দুজন কি কথা বলছো? আর জিৎ তোমার ঠোঁটে তো রক্ত লেগে আছে। কি হয়েছে?" তখন কম্পাস সমস্ত সত্যিটা খুলে বলে। এ দেম সমস্ত সত্যিটা শোনার পর বিহান তখন বলতে লাগলো, "ও আমি তোমাকে নিষেধ করেছি না? তাহলে তুমি কেন আবার এটা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছো?" তখনই জিৎ বলতে লাগলো, "স্যার কি করব? এখানে যে গ্যাস আছে না সেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে।" এদিকে বিহানের কাকা সেই ফাইলটা হাতে নিয়ে বলতে লাগলো, "ও ফাইলটা তো আমি চুরি করে দিয়েছি। কিন্তু এটাকে তো ক্রাইম বলে। আমি তো রীতিমতো ক্রাইম করেছি। কি করব আমি তো বুঝতে পারছি না। দাদার কথায় আমি ক্রাইম করলাম।" জিৎ তখন বলতে লাগলো, "সেখানে এমন কোনো গ্যাস নেই। আর কেউ যদি ৫ মিনিট সেখানে মাস্ক ছাড়া দাঁড়ায় তাহলে তার মৃত্যু অনিবার্য। আর আমার মনে হচ্ছে এই গ্যাসটা যদি একবার লিক হয় তাহলে অসুস্থ নয় মানুষ মারাই যাবে।" কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার বুঝতে পারছেন? আমি আর বাকি মানুষগুলো চিন্তা করে এই তদন্তটা করছি।" তখন বিহান বলতে লাগলো, "এগুলি কার? ফ্যাক্টরিগুলি কার?" তখনই কম্পাস বলে যে, "অভিজ্ঞান দত্তের।" তখন বিহান বলতে লাগলো, "ওই লোকটা আরো ক্রাইম করছে?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আরো ক্রাইম করছে।" এরপরে ওরা সবাই যখন যেখানে সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে সেখানে যায়, সেখানে গিয়ে দেখতে পায় সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে আছে। এদিকে বড় বৌদি কাঁদতে, কাঁদতে ঋতুজাকে ফোন করে। অন্যদিকে ঋতুজা ছুটে আসে কলেজে আর এসে দেখতে পায় এমন অবস্থা। তখনই ঋতুজা বলতে লাগলো, "কি করে হলো বিহান? এমনটা কি করে হলো?" তখন বিহান বলতে লাগলো, "মা বুঝতে পারছি না কি করে এমনটা হয়ে গেল। সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে।" তখন ঋতুজা আ সেই কম্পাসের ফ্রেন্ডদের জিজ্ঞাসা করে তারা কোথায় ছিল? তখন ওরা বলতে লাগলো, "আমরা একটু চা খেতে গিয়েছিলাম। আর তারই মধ্যে এমনটা হয়ে গেছে আমরা ভাবতেও পারিনি।" তখন ঋতুজা বলতে লাগলো, "মোনালিসারা কোথায়? মোনালিসারাদেরকে ডাকো।" তারপর মোনালিসারা আসলে মোনালিসাকে জিজ্ঞাসা করলে মোনালিসা রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি বলছেন আন্টি? আমরা তো কিছুই জানি না। আমরা তো ডিনার করতে গিয়েছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম। আমাদের কাছে না সমস্ত প্রমাণ আছে। সিসিটিভি ফুটেজ চেক করলে আপনারা সবটা বুঝতে পারবেন।" এবার আমি সবটা প্ল্যান করেছি। কারণ জানতাম কম্পাস আ এর যদি কোনো ভুল হয় সেই দোষটা আমাদের ঘাড়ে এসে পড়বে। এই বলে এম হাসতে থাকে মোনালিসা। তখনই ঋতুজা বলতে লাগলো, "সিসিটিভি ফুটেজগুলো চেক করলে হয় না?" বিহান তখন বলতে লাগলো, "সিসিটিভি ফুটেজে না আ একটা কালো কাপড় দেওয়া। কিছুই দেখা যাচ্ছে না।" তখনই সেই ছদ্মবেশী মুক্তি আর মোনালিসারা হাসতে থাকে। ঋতুজা তখন বলতে লাগলো, "তুমি কিছুই বুঝতে পারছো না? এমনটা কি করে হলো?" মোনালিসা তখন হাসতে থাকে আর তাদের প্ল্যানের কথা ভাবতে থাকে। যখন তারা চা খেতে গেছিল তখনই সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছিল মোনালিসা, মাহি, ইরিনরা সবাই মিলে। আর ওরা লন্ডভন্ড করে দিয়ে তারপর সেখান থেকে চলে যায় ডিনার করার জন্য। এদিকে কম্পাস বলতে লাগলো, "কি ভেবেছিস? এবার সমস্ত কিছু তুই ভেবেছিস প্ল্যান করে করতে পারবি? কাকিমা তো আগে থেকে আমাকে সবটা বলে দিয়েছে, তাই না? এবার আমি কি করি দেখ।" তখন বলতে লাগলো, "কোনো চিন্তা করবেন না ঋতুজা ম্যাডাম আর বিহান স্যার। আমি এবার পুজোটা করব, তাও আবার রোবট দিয়ে পুজোটা করব।" আর মোনালিসা তখন ভয় পেয়ে যায়।